আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার থাকতে হবে, ধর্ম সম্বন্ধে ধারণা পরিষ্কার থাকতে হবে। সাধনা করেন, অবশ্যই আল্লাহকে পাবেন। অতীতে দেখেন আউলিয়া ইকরামদের অনেক ঘটনা আছে, সারা আউলিয়া ইকরামদের কিতাব খুঁজে দেখেন আল্লাহ কেমন কেউ বলে নেই। আল্লাহকে দেখতে কেমন, আল্লাহ কি রূপ কেউ বলে নাই, বলছে? সবাই আউলিয়ারা বলছে আল্লাহকে দেখা যায়, কিন্তু কেমন দেখা যায়? আবার কইছে নিরাকার। আরে বড় নিরাকার দেখা যায় নাকি? আমি এক অলি আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আপনি যে বললেন আমি আল্লাহরে দেখছি, আবার কিতাবে নিরাকার লেখলেন কেন? হুজুরদের বয়ে। দেখি আপনি বলতে গেলেন কেন? হুজুরদের বয়ে যদি অর্ধেকটা বলেন এটা বলতে গেলেন কেন? ওই যে ভোলার প্রিন্সিপাল সুফি হাবিবুর রহমান লেখছে আমি আল্লাহকে দেখেছি, আবার লেখতেছে আল্লাহ নিরাকার। নিরাকার তো দেখা যায় না, তো ফাও কথা বলে লাভ কি? তাই আমি বলছিলাম এটা তো আপনার ডিউটি না আল্লাহর কথা বলা, আপনি বলতে গেছেন কেন? যার কাজ তারই সাজে, অন্য গেলে লাঠি বাজে। আমার ডিউটি আমারে করতে দেন, আমি বুঝবো আল্লাহ কেমন প্রমাণ করে দেব। মনে পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ কতটি কইতে পারব না, গুজা মিল দিয়ে বলতে হবে, সাই ধর্ম করে লাভ কি? সুতরাং আগে আমাকে বুঝতে হবে আমি কি বুঝলাম, তারপর আমি আপনাকে বুঝাই। পরিষ্কার না? পরিষ্কার না? বলেন। ধর্ম সম্বন্ধে আমার জানতে হবে, সাধনা করে আমি কি পেয়েছি, আমি পাওয়ার পরে বলতে পারবো আপনাকে কেমনে পাওয়াইব। আমি পাই নাই, আপনারা পাওয়াবো কি? সুতরাং ধর্মটা একদম বাস্তব, কাল্পনিক ধর্ম দেওয়ানবাগি করে না। চেষ্টা করতেছি বিজ্ঞান দিয়া ধর্মটাকে প্রমাণ করে দিতে, এবং ধর্মটা একদম পুরা বিজ্ঞানময়। যারা ধর্মচ্যুত তারা বলতেছে বিজ্ঞান ধর্ম স্বীকার করে না, এগুলো আসলে ধর্মচ্যুত, এদের মধ্যে ধর্মই নেই। পরিষ্কার না? পরিষ্কার না?